তাহলে আমরা উদ্ধার হবই হব। কি করে হবে? তাই তো পরীক্ষিত রাজা দেখিয়ে গেলেন আমরা কি করে শেষের দিনে কৃষ্ণের চরণ প্রান্তে আমরা যেতে পারি। কেমন না, রাজা পরীক্ষিত বসে আছেন সিংহাসনে, মনে মনে ভাবছেন যে ঘোর কলিযুগ শুরু হয়ে গেছে। এই কলিযুগে মানুষের ধর্মের রুচি হবে না, কিন্তু অধর্মের রুচি হবে। এই কলির মানুষকে আমি কেমন করে উদ্ধার করতে পারি? এই যে কলিযুগের সাধুগুরু বৈষ্ণব সত্যিকেরা ধ্যান করছে, ভজন করছে না ভণ্ডামি করছে, এইটা দেখবার জন্য তিনি কি করলেন না, তিনি গেলেন মৃগয়ায় পরীক্ষা করবার জন্য। গিয়ে দেখলেন সমীক ঋষির আশ্রম, সেখানে সমীক ঋষি বসে ধ্যান করছে। পরীক্ষিত রাজা মনে মনে চিন্তা করলেন রাজা কি ধ্যান, মুনি কি ধ্যান করছে না ভণ্ডামি করছে, এইটা দেখবার জন্য একটি মরা সর্প ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। কিন্তু তবু দেখলো ঋষির ধ্যান ভঙ্গ হলো না। পরীক্ষিতের ভয় লেগে গেল, সেখান থেকে চলে গেল রাজসভায়। এদিকে সমীক ঋষির পুত্র শৃঙ্গী যখন এসে আশ্রমে দেখলেন তার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প জড়ানো আছে, সে রুষ্ট হয়ে অভিসম্পদ করলেন যে কোন পাপিষ্টা আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এখনই ঘোরা তুই 7 দিনের ভেতরে আমি তোকে অভিসম্পদ দিচ্ছি, তোর তক্ষক দংশনে মৃত্যু হবেই হবে। যেই না অভিশাপ দোবা, সঙ্গে সঙ্গে সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। রাজা এসেছিল, শৃঙ্গী পুত্র আমার কাছে জল চাইতে, জল তো তাকে দিলে না, উপরন্ত অভিসম্পদ করলে। যাও, এই অভিশাপের কথা রাজার কানে পৌঁছে দিয়েছো। চলেছেন শৃঙ্গী, পরীক্ষিতের রাজসভায় প্রবেশ করেছে। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। কি হেতু আগমন? নামি ঋষি শৃঙ্গী, সমীক ঋষির পুত্র, আপনি যে আমার ধ্যানস্থ পিতার গলায় বড়া সর্প দিয়েছেন, আমি আপনার প্রতি রুষ্ট হয়ে আপনাকে আমি অভিসম্পদ করেছি কি না 7 দিনের ভিতরে আমার আপনার তক্ষক দংশনে মৃত্যু হবেই হবে। যেই না এই কথা বলা, মহারাজ পরীক্ষিত সিংহাসন ছেড়ে দুটি বাহু তুলে আজ কৃষ্ণ নাম হরিনাম করছেন না নাচছেন। কেন নাচছে? কেন? মন্ত্রী সৈন্যরা বলছে মহারাজ আমাদের মৃত্যু সংবাদ আসলে আমরা কত কষ্ট পাই, কত ক্রন্দন করি, দুঃখ করি, আর আপনি বাহু তুলে নৃত্য করছেন কেন? মহারাজ পরীক্ষিত বলছেন দেখো সাধুর কত কৃপা দেখো। কেমন না, সাধু যদি বলতো যে কোন পাপিষ্টা আমার পিতার গলায় মরা সর্প দিয়েছিস, এখনই ঘোড়া থেকে পড়ে মর, সঙ্গে সঙ্গে মরে যেতাম। কিন্তু তা বলে নাই। কি বলেছে? যে তুই যেই পাপ করে থাকিস, যত পাপী তুই হোস, আমি সাধু, আমি তোকে অভিসম্পদ করছি, তুই 7 দিন বেঁচে থাক। আর 7 দিন বেঁচে থেকে তুই কৃষ্ণ কথা হরি কথা বল, আর শেষের দিনে কৃষ্ণ কৃষ্ণ বলে তার চরণ প্রান্তে পৌঁছে যা। তাই যখনই পরীক্ষিত মৃত্যু সংবাদ শুনলেন, পরীক্ষিতের আর রাজসভা ভালো লাগে না, রাজ সিংহাসনও ভালো লাগে না, রাজ মুকুট আর ভালো লাগে না। পরীক্ষিত খালি গায়ে খালি পায়ে চললেন গঙ্গার তীরে। দেখেছেন তাহলে যেই না মৃত্যু সংবাদ, সধি কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তবতী মায়েদের উদ্দেশ্যে জানাচ্ছি, মালিকবাবু আপনাদের কিছু সেবার ব্যবস্থা করেছেন, আপনারা যান একে একে সেবা করে আসুন। গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল।
না মৃত্যু সংবাদ পরীক্ষিত শুনলেন, চলে গেলেন গঙ্গার তীরে কৃষ্ণ ভজন করবার জন্য। তা মায়েরা, পরীক্ষিতের মধ্যে আমরাও যদি আমাদের মৃত্যু আসে, মৃত্যু সংবাদটাকে সম্মুখে রাখতে পারি, তবেই কিন্তু আমাদের কৃষ্ণ পথে ভজন করবার মহা সুযোগ। কেমন না যুক্তি দিলেন মহাজন আসছে যে রাজার রোগ হয়েছে, রাজা দিনে দিনে ক্ষীণ হতে লাগলো, এত ডাক্তার এত কবিরাজ আসে, কিন্তু রাজার রোগ নিরাময় হয় না। একদিন হঠাৎ করে একটা যোগীরাজ এসেছেন। যোগীরাজ এসে বলছেন, মহারাজ আপনার রোগ আমি নিরাময় করে দেব। কি করতে হবে? না, কালকের থেকে আমি পাতার রস আপনাকে খাওয়াবো, সেই নিয়মেই আপনার 10 দিনের ভিতর রোগ সেরে যাবে। বাহ, খুব ভালো কথা। পরের দিন থেকে কি করলো যোগীরাজ? বাগান থেকে পাতার রস এনে তাতে 12 ফোঁটা রসের মধ্যে 8 চামচ যোগীরাজ খায়, 4 চামচ রাজাকে দেয়। দিতে দিতে 10 দিন পরে যোগীরাজ এসে বলছেন, মহারাজ আপনার রোগের কি খবর? বললেন যোগীরাজ, আপনার পাতার রসে আমার রোগ একদম নিরাময় হয়ে গেছে, একদম নিরাময় হয়ে গেছে, কিন্তু আমার একটা রোগ বেড়ে গেছে। কি রোগ? বলে আমার কাম রোগটা বেড়ে গেছে। এই কাম রোগটা আমি কেমন করে ঠিক করতে পারি? তখন যোগীরাজ বলে, মহারাজ কাল আপনার হস্তরেখা নির্ণয় করে বলে দেবো যে এই কাম রোগ কি করে ঠিক করা যায়। পরের দিন যখন যোগীরাজ এসছে, যেই না রাজার হাতটা নিয়েছেন, হাত থেকে বলছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে আপনার হাতে আয়ু আর মাত্র 20 দিন, তারপরে আপনার মৃত্যু হবেই হবে। যেই না বলা, সঙ্গে সঙ্গে রাজা যোগীরাজের চরণে পড়ে গেছে, আপনিই পারেন আমাকে বাঁচাতে, আপনিই পারেন। যোগীরাজ সঙ্গে সঙ্গে বলছে, মহারাজ একটা নিয়ম আছে। কি নিয়ম? না আজ থেকে যে 12 চামচ রস করতাম, 8 চামচ আমি খেতাম, 4 চামচ আপনি খেতেন, আজ থেকে 12 চামচই রস আপনি খাবেন। খেলো, খেতে খেতে 10 দিনের মাথায় যোগীরাজ এসে বলছে, মহারাজ আপনার রোগের কি খবর? বলে আর রোগ, আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার সকল কিছু দূরে চলে গেছে, কামনা বাসনা সকল কিছু শেষ। বলছে এবার রোগটা সেরেছে। বলে মহারাজ একটা কথা বলুন তো, এতদিন যে আপনি 12 চামচের রসের ভিতরে 4 চামচ আপনি খেয়েছেন, 8 চামচ আমি খেয়েছি, আপনার কামরোগ বাড়ে নাই, কিন্তু আজকে কামরোগটা বাড়লো কি করে? আর আজকে কামরোগ কমে গেল কি করে? তখন যোগীরাজ কে মহারাজ বলছেন যে, যোগীরাজ আহা, যে আপনার মুখে মৃত্যু সংবাদ শুনে আমার কামনা বাসনা সব চলে গেছে। যোগীরাজ বলছেন, মহারাজ আপনি মরবেন না। তবে কেন এই কথা বললেন? বলে আপনার কামরোগ সারানোর আর কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মৃত্যু সংবাদ। তাই পরীক্ষিত যখনই না মৃত্যু সংবাদ চললেন কৃষ্ণ দর্শনে গিয়ে সেখানে সবার চরণে হাতে পায়ে ধরে বলছে, বলুন কি কাজ করলে শেষের দিন আমি গোবিন্দের চরণে যেতে পারি? কেউ কেউ বলছেন তুমি পূজা করো, কেউ বললেন তুমি চণ্ডী পাঠ করো, বিশেষ বিশেষ লোক বিশেষ বিশেষ কথা বলছে, কিন্তু পরীক্ষিতের কোনো মতে আজকে মন ভরছে না। হঠাৎ করে যেই না সুখদেব গোস্বামী পাদের দেখা, সুখদেব গোস্বামী পাদ বসেছেন, তার চরণে প্রণাম জানিয়ে বলছেন, এইবার বলুন যে কি করলে আমি কৃষ্ণ দর্শন করতে পারবো, গোবিন্দের চরণ প্রান্তে যেতে পারবো? তখন বললেন, শোনো আজ থেকে তুমি একটা কাজ করো। কি না, 7 দিন বসে হরিকথা কৃষ্ণ কথা শোনো, ভাগবত পাঠ শ্রবণ করো, আর শেষের দিনে গোবিন্দের চরণ প্রান্তে চলে যাও। তা সেই মহাপ্রভু গৌর সুন্দর আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে কীর্তন করছে, হরিনাম কৃষ্ণ নাম করছেন। করতে করতে মহাপ্রভু মনে পড়ে গেল সেই বৃন্দাবনে জন্মাষ্টমী লীলার কথা। তাই যেই না মনে পড়েছে, গোবিন্দ আমার সঙ্গগণ আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবে? ওগো খোলো করো তাল বাজাইয়ে রসালো, খোলো করো তাল বাজাইয়ে রসালো, খোলো করো তাল বাজাইয়ে রসালো, কীর্তন জনম লীলা,
বেশি নিরমিনা গোপ বেশি নিরমিনা গোপবেশে প্রভু সাজিল ভালো আজ গোপ বেশে প্রভু সাজিল ভালো গোপবেশে প্রভু সাজিল ভালো গোপ বেশে প্রভু সাজিল ভালো নদিয়ায় প্রভু গৌর ছিল গোপবেশে প্রভু সাজিল ভালো নদিয়ায় এসে গৌর গোল গোপ বেশে প্রভু সাজিল ভালো নবীন বেশে উদয় হলো গোপবেশে প্রভু সাজিল ভালো নবীন এসে দিল ভালো গোপবেশে প্রভু সাজিল ভালো নবীন এসে মিলিত হলো গোপবেশে প্রভু সাজিল ভালো মিলন সে মিলিত হলো গোপ বেশে প্রভু সাজিল ভালো উঠেছে মিলিত হলো গোপবেশে প্রভু সাজিল ভালো গোপ বেশে প্রভু সাজিল ভালো বৃন্দাবনের গোপগণ ব্রজবাসীগণ যেমন কীর্তন কৃষ্ণের জন্মাষ্টমীতে যেমন হরিনাম কৃষ্ণ নাম করেছিলেন, মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। আর নিতাই, কোন নিতাই? যে নিতাই হলো গুরু তত্ত্ব। সেই নিতাই কি বলছে? নরোত্তম ঠাকুর নিতাইয়ের প্রার্থনা কি বলছে জানো? ওগো নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল অগণিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জোড়া প্রভু যে ছায়া জগত জুড়া হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না অবহেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে না চির ধর নিতাইয়ের পা অহংকারে মত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি অসত্য দে অসত্য দে সত্য সত্য করি
অগণিতায়ের করুণা ভাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণিতায়ের চরণ দুখানি ধরণিতায়ে চরণ নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী অগণরতম বড় দুঃখে নিতাই মনে কর সুখী নরোত্তম বড় নিতাই মোরে কর সুখী অগণরতম বড় দুঃখে নিতাই মনে কর সুখী রাখো রাঙা চরণের আজ রাখো রাঙা চরণের চরণ ছাড়া করোনা আজ চরণ ছাড়া কোনো চরণ ছাড়া করোনা আজ চরণ ছাড়া কোনো বলি আমি ওই ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করোনা ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া কোনো নাহে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া কোনো নাহে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া কোনো নাহে শরণ নিলাম চরণ ছাড়া কোনো নাহে ওই চরণে শরণ নিলাম এ জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে শরণ নিলাম এ জন্মে নয় জন্মে ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া কোনো নাহি। সেই মহাপ্রভু বহু সুন্দর কলিযুগের মানুষকে ডেকে ডেকে বলছে তোমরা কৃষ্ণ নাম করো হরি নাম করো কেন কৃষ্ণ নাম করো হরি নাম করো হরি নাম শোনো তাই মহাপ্রভু গৌ সুন্দর আজ গোপবেশ নিরুমিলা যখন বৃন্দাবনে কৃষ্ণের জন্মাষ্টমীতে সবাই যখন আনন্দে নৃত্য করছেন ব্রজবাসীরা মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকে তাই মাথায় পাক দিয়ে বেঁধে নৃত্য করছেন আর কি করেছেন না মহাপ্রভুর যে উঠোনে বৃন্দাবনের নন্দ বাবার উঠোনে একটা বড় গর্ত করে তাতে দধিদুগ্ধ ঘোল ঢেলে যে আসবে দেখা করতে তার সঙ্গে যাকে ধরে সেই দধিদুগ্ধের উপর পড়ছে তাই মহাপ্রভু গৌর সুন্দর আমি নিজে কি করেছে একটা সুন্দর উঠোনের মধ্যে গর্ত করে দধিদুগ্ধ ঢেলে তার উপরে নৃত্য করছেন ওগো ঘৃত ঘোল দধি গো রস হলদি সকল দধি গণ সকল ঘোল দধি গো রস হলদি ঘৃত গল দধি দর সকল অবনি মাঝারে ঢালি অবনে মাঝারে ঢালি ঘৃত গল দধি দর সকল অবনে মাঝারে ঢালি অবনে মাঝারে ঢালি ঘৃত ঘোল দধি গো রস হলদি অবনি গল মাঝারে দধি রস হলদি অবনি মাঝারে ঢালি অগ
গো অবনে মাঝারি ঢালি কান্দে ভার করি তাহার উপরে, কান্দে ভার করি তাহার উপরে কান্দে ভার করি তাহার উপরে, কান্দে ভার করি তাহার উপরে নাচে গোরা বনমালী, কান্দে ভার করি তাহার উপরে নাচে গোরা বনমালী ওই তো আমার গৌর নাচে, ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে, ওই তো আমার গৌর নাচে অন্তরঙ্গ ভক্ত মাঝে নাচে আমার গৌর, ওই তো নন্দ ভক্ত নাচে ওই তো আমার গৌর নাচে কৃষ্ণ 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 বলে ওই তো আমার গৌরাই নাচে, ও কৃষ্ণ 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 বলে ওই তো আমার গৌর নাচে রাধে 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 বলে ওই তো আমার গৌর নাচে, ও রাধে 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 বলে ওই তো আমার গৌর নাচে রাধে 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 বলে ওই তো আমার গৌর নাচে, ও রাধে 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 বলে ওই তো আমার গৌর নাচে রাধে কৃপা করো বলে ওই তো আমার গৌর নাচে, ও রাধে কৃপা কর বলে ওই তো আমার গৌর নাচে রাধে তোমার হলাম বলে ওই তো আমার গৌর নাচে, ও রাধে তোমার হলাম বলে নিতাই গৌর হরি হরি বলে, রাধে তোমার হলাম বল হরি 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 বল, ও রাধে তোমার হলাম বলে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে মহাপ্রভু গৌর সুন্দর কলিজীবকে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচাচ্ছেন। কেন? এই কৃষ্ণ নাম করলে কি হয় না, মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার কৃষ্ণ নাম হরিনাম করলে সকল পাপ থেকে দূর হওয়া যাবে। আপনারা বলবেন যে বাবা একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ থেকে যদি দূরে যাওয়া যায় তবে বারবার করবার কি দরকার? মহাজন যুক্তি দিচ্ছেন যে মনে করো একটা 100 বছর অন্ধকার ঘরের মধ্যে তোমাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো, তুমি সেখানে গিয়ে কি দেখতে পাবে না? কালো কুটকুটে ঘর, অন্ধকার ঘর। এইবার বলা হলো ওখানে একটা প্রদীপ জ্বালাতে, কি দেখতে পাবে? যে ঘরটা 100 বছর ধরে অন্ধকার ছিল সেই ঘরটা একবার প্রদীপ জ্বালাতেই ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। মহাজন বলছেন এইবার যদি তুমি বলো যে ঘর যখন আলোকিত হয়ে গেছে এবার আমি প্রদীপটা নিভে দিই, কি দেখতে পাবে না? যে ঘরটা 100 বছর ধরে অন্ধকার ছিল সেই অন্ধকার আবার ফিরে আসবে। তাই গুরুদেব কৃপা করে যে নামের প্রদীপটা তোমার জিহ্বায় জ্বালিয়ে দিয়েছে ওটাকে নিভে তুমি দিও না, নিভে গেলেই কিন্তু তুমি সংসার সমুদ্রে ডুবে যাবে। ওরে কলির জীবিনী তোরা একবার শুনে না গুরুদেব তোদের যে হৃদয়ে একবার কৃপা করে জ্ঞানের প্রদীপ জেলে দিয়েছে, তোরা যেন ওই প্রদীপ খানা নিভাজি ফেলিস না। যদি তোরা একবার নিভাইয়ে ফেলে তোরা তো আবার অন্ধকার কারাগারে ডুবে মরবি। এক হরিনাম করলে ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে বিনাশ করবে। কেমন? আমরা সেই কাশীর রাজার কথা জানি। কাশীর রাজা সুকন্ত যখন রাম অভিষেকে গিয়েছিল অযোধ্যায়, তখন নারদ ঋষি কাশীর রাজা সুকন্তকে বলেছিল, সুকন্ত শোনো, এই রাজসভায় সবাই আসবে, মুনি ঋষি রাজারা সবাই আসবে, দেবতা তুমি সকলকে প্রণাম করবে কিন্তু একজনকে করবে না। কে? বলে বিশ্বামিত্র, তাকে প্রণাম করবে না, বিশ্বামিত্রকে প্রণাম করবে না। যেই বলে দিয়েছে সুকন্ত বলছে হ্যাঁ বেশ তাই হবে। পরের দিন রাজসভায় যখন বিশ্বামিত্র এসেছেন, সুকন্ত সবাইকে প্রণাম করেছে কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করে নাই। বিশ্বামিত্র রুষ্ট হয়ে গেছে, এত বড় অপমান করলো আমাকে। বসে আছেন
রামচন্দ্র এসেছেন যে ঋষি, হে গুরুদেব, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? বলে না রাম, তুমি আমাকে অনেক যত্ন করেছো, অনেক দেখভাল করেছো, কিন্তু আমার মনের ভিতরে যেমন একটা জ্বালা করছে। কেন গুরুদেব? বলে আজ রাজসভায় সবাই এসেছিল, সবাই আমাকে প্রণাম করেছে, কিন্তু একজন আমাকে প্রণাম করে না। তার জন্য আমার বুকের মধ্যে জ্বালা অনুভব হচ্ছে, সে আমাকে অপমান করেছে। তুমি পারবে তাকে হত্যা করতে, তার মুন্ডুটা আমার পায়ের কাছে এনে দিতে? রামচন্দ্র বলেছিল যে প্রভু, আমি কথা দিচ্ছি গুরুদেব, যে আপনাকে অপরাধ অন্যায় করেছে আপনার সঙ্গে, তার মাথা আপনি আপনাকে কেটে এনে দেন। তিনি কে একবার বলুন। যেই না বললেন কাশী রাজা সুকন্ত, সঙ্গে সঙ্গে রাম চমকে উঠলেন। সুকন্ত তো আমার পরম বন্ধু, কিন্তু কথা দিয়ে দিয়েছে মাথা কাটবেই। তাই যখন রামচন্দ্র চলেছেন, তখন সুকন্তর কানে এই কথা পৌঁছে গেছে। তখন সুকন্ত ভয়ে চলে গেছে নারদের কাছে, যে তুমি যে বললে বিশ্বামিত্রকে প্রণাম করতে নিষেধ করলে, রাম আমার মাথা কাটতে আসছে, কি করব? বলে তুমি হনুমানের কাছে যাও। হনুমানের কাছে গেল। প্রভু কি করব? তোমার প্রভু আমার মাথা কাটতে আসছে, কি করব? হনুমান বলছে চিন্তা নাই, তুমি ওই জায়গায় বসে কি বলবে? কানে কানে জপ করো। কি বলবো? রাম 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 নাম জপ করো তুমি। তাই সুকন্ত বসে বসে রাম নাম জপ করলেন। ওগো রাম নারায়ণ রাম, জয় রাম নারায়ণ আহা, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ 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 রাম নারায়ণ। যেই না রাম নাম করছে, আমার প্রভু রামচন্দ্র এসে সঙ্গে সঙ্গে তীর্ধনুক নিয়ে যেই তীর ছুঁড়েছে, তার মুন্ডু কেটে দেবে বলে যত তীর ছোড়ে, তীর আর তার কাছে যায় না। তীর গিয়ে গলা তো কাটা দূরের কথা, মালা হয়ে তার গলায় প্রবেশ করছে, মালা হয়ে তার গলায় প্রবেশ করছে। রামচন্দ্র ছুটে গিয়ে হনুমানের কাছে জিজ্ঞাসা করছে, হনুমান, আমি এত তীর নিক্ষেপ করছি, তার একটা তীরও তো তার মাথা কাটতে পারছে না। বলে প্রভু, তোমার একটা তীরও তার মাথা কাটতে পারবে না কেন? বলে একবার ভেবে দেখেছো? একবার তার মুখের কাছে কান নিয়ে দেখো সে কি বলছে। কি বলছে? গিয়ে দেখে রাম 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 জপ করছে। বাহ! হনুমান বলছে, প্রভু, এই জগতে যে তোমার রাম নামকে জপ করেছে, রাম নামকে আশ্রয় করেছে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে কেউ স্পর্শ করবে।
কোনো ক্ষমতা নাই। তাই হরিনামকে আশ্রয় করে রাখো, কৃষ্ণ নামকে তুমি আশ্রয় করে রাখো। তাই মহাপ্রভু গৌর সুন্দর কলিযুগের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিলাচ্ছেন। আর কি করছেন দাদা নিতাই? করে তেল গুরু নিতাই ও সুন্দর, করে তেল গুরু নিতাই সুন্দর, করে তেল নিতাই সুন্দর, করে তেল গুরু নিতাই সুন্দর, আনন্দে আবেশে নাচে, করে তেল গুরু নিতাই সুন্দর, আনন্দ আবেশে নাচে, আনন্দে আবেশে নাচে। ওগো রামাই মহে রাম গৌরী দাস, ওগোরা মাঝি মনে সারি গৌরী দাস, রামাই মহে রাম গৌরী দাস, ওগোরা মাঝি মনে সারি গৌরী দাস, নাচে তার পাছে পাছে, নাচে তার পাছে পাছে। নিতাই রামে সারি গৌরী দাস, নাচে তার কাছে কাছে, নাচে তার কাছে কাছে। নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই। আগো নাচে নিতাই, নাচে নিতাই, শোনো নিতাই, শোনো নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই। আগো শোনো নিতাই, শোনো নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, বলো নিতাই, বলো নিতাই, নাচে নিতাই, নাচে ওগো নিতাই। শোনো নিতাই, শোনো নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, শোনো নিতাই, শোনো নিতাই, নাচে নিতাই, নাচে নিতাই, শোনো নিতাই, শোনো আগো নাচে নিতাই, নাচে নিতাই, শোনো নিতাই, শোনো নিতাই, নাচে গৌর হরি হরি বলে, ওগো শোনো নিতাই, শোনো নিতাই, হরি 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 বলে, ওগো বোঝো নিতাই, বোঝো নিতাই, শোনো নিতাই, শোনো নিতাই। মহাপ্রভু গৌর সুন্দর নিত্যানন্দ আজ নৃত্য করছেন। মহাপ্রভু গৌর সুন্দরের সংকীর্তন। তাই ভক্তরা বলছেন গৌর হরি তুমি যে নৃত্য করছে, কিন্তু আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা নাচবো না। আমরা কেমন বলবো জানো? কি বলবে তোমরা? বলে আমরা কৃষ্ণ নাম করবো না। কি নাম করবে? বলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। এই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল।
ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। বলি তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে কি বলি তার মধ্যে নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু গৌর সুন্দরকে ঘিরে ঘিরে ভক্তরা হরিনাম কৃষ্ণ নাম করছে কেন না? এই জগতের একমাত্র মালিক হচ্ছে তিনি। তিনি চলান বলে আমরা চলি, তিনি বলান বলে আমরা বলি, ওনার বাইরে আমরা এক পাও চলতে পারবো না। কেমন না? রাজা নিয়ম বার করেছে। মা রাজা মনে মনে চিন্তা করছেন, আমি ঈশ্বর বিশ্বাস করি না, আমি এই রাজ্যের রাজা, আমি এই রাজ্যের ভগবান। আজ থেকে আমার কথা তোমাদের শুনতে হবে, বলতে হবে। তা রাজা নিয়ম করেছে, রাজ্যবাসী সবাই গেছে, মহারাজ বলুন কি করতে হবে। বলে আজ থেকে আমার নিয়ম হলো, যেই রাজ্যে যে যার সঙ্গে কথা বলবে সবাই আগে হো হো করে হাসতে হবে, তারপরে তোমরা কথা বলবে। রাজার নিয়ম চালু হলো। মা শুনে নাও, রাজা নিয়ম বার করেছে সবাই হাসতে হবে। তা কি করেছে? সবাই হো হো করে হাসে, তারপরে কথা বলে। করতে করতে হঠাৎ একদিন রাজার ছেলে মারা গেছে। মন্ত্রী ছুটতে ছুটতে রাজ, সবাই গিয়ে হো করে হাসতে হাসতে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আপনার ছেলে মারা গেছে। মহারাজ বলছে, তুমি হো করে হাসছো কেন? মন্ত্রী বলছেন, মহারাজ এ তো আপনারই নিয়ম, কিছু বলার আগে হাসতে হবে। মহারাজ মনে মনে চিন্তা করছেন, তাই তো, এ তো আমারই নিয়ম, তাহলে নিয়মটা বলে আবার পাল্টাতে হবে। তাই কি করলো? বলে শোনো শোনো, এইবার সবাইকে ডেকেছে, ডেকে বলছে, শোনো শোনো শুনে যাও। কি না, আজ থেকে আমার নিয়ম আমি পাল্টিয়ে দিলাম। কি, আজ থেকে কেউ হাসবে না, সবাই কাঁদবে। আগে কাঁদবে, তারপরে কথা বলবে। আগে কাঁদবে, তারপরে কথা বলবে। তাই কি করেছে? সবাই কান্নাকাটি করে তারপরে কথা বলে। তাই একদিন হঠাৎ করে রাজার ঘরে ফুটফুটে একটা নাতি জন্মগ্রহণ করেছে। মন্ত্রী ছুটতে ছুটতে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে আর বলবেন না, আপনার একটা নাতি জন্মগ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে মন্ত্রীকে বলছে রাজা, যে মন্ত্রী, এ তো খুশির খবর, আনন্দের খবর, তুমি কাঁদছো কেন? মন্ত্রী বলছে যে রাজা, এ তো আপনারই নিয়ম, আপনি বলেছেন কথা বলার আগে কাঁদতে হবে। রাজা মনে মনে চিন্তা করছেন, আমি যে কথাই বলি না কেন সেই কথাই বিপরীত হয়ে যাচ্ছে নিয়ম। তাই রাজ্যবাসীকে কাছে ডেকে বলছে, শোনো রাজ্যবাসী, শুনে যাও। বলে কি, আজ থেকে তোমাদের একটাই পরিচয়, ওই ঈশ্বর যদি হাসান তোমরা হাসবে, তিনি যদি কাঁদান তোমরা কাঁদবে। তোমাদের আজ থেকে একটাই মাতা, একটাই পিতা। কি বলে, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। 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 কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে?
অগ কৃষ্ণ হলেন ভয় দাতা ভয়কে তাদের আছে আহা, কৃষ্ণ হলেন ভয় দাতা। ভাবনা কি আর আছে অগ কৃষ্ণ তাদের ভয় দাতা ভয়কে তাদের আছে আই, ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা ভজ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা তাই গৌর হরি হরি বলে ভজ ভজ কৃষ্ণ ভজ হরি 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 বলে ভজ ভজ কৃষ্ণ ভজ 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 কৃষ্ণ ভজ তাই মহাপ্রভু গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ হরিনাম কৃষ্ণ নাম করছেন। নাম করতে করতে মহাপ্রভু এত অপূর্বভাবে নৃত্য করছেন, মহাপ্রভুর রূপ থেকে সবাই মহাপ্রভুর প্রেমে পড়ে গেছে। যে দেখো আমার গৌরকে কি অপূর্ব দেখাচ্ছে, একবার চেয়ে দেখো, ওই দেখো দেখো হেরিয়া যতে কো লীলা চালা দিয়া যতে কো লীলা চল লোক হেরিয়া যতে হেরিয়া যাতে কো লীলা চলল গো দিয়া যতে কো লীলা চল লোক প্রেমের পাথারে ভাস ও প্রেমের পাথরে ভাসে দেখিয়া বিভোর আনন্দ অগ দেখিয়া বিভোর আনন্দ সাগর রাধা মোহন দাসে অগ দেখিয়া বিভোর নীলাচল লোক আনন্দ সাগর ভাসে তারাই আনন্দ দয়ার ধরে না রে তাদের আনন্দ আর ধরে না দে আনন্দ দয়ার ধরে না রে আনন্দ আর ধরে না দে প্রেমানন্দে নৃত্য করে আনন্দ দয়ার ধরে না গো প্রেমানন্দে নৃত্য করে আনন্দ আর ধরে না দে গৌর তোমার হলাম বলে দয়ার ধরে না গৌর তোমার খোলাম বলে নিতাই গৌর হরি হরি বলে গৌর তোমার খোলাম বলে হরি 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 বলে গৌর তোমার খোলাম বলে আনন্দ আর ধরে না রে ওই রাধাম ভারে কাহে ও ঘরে না রে রাধা রে না রে অবশে কাহে ধোকে টাদা রে কে টাদা রে তাকে নাতি নিতা কে টাদা রে কে টাদা তে তাকে টাদে কে
কেটা দিন নিকাটা দিন নিদে রে কেটা কেটা দিন নিদাদা দিন তা কেটা দে কেটা দে রে কেটা তা গীতে রে কাটা তানা তা কেটা দে রে কেটা দে রে কেটা তা গীতে রে কেটা দিন তা গীতে রে কেটা গেরে গে না গি না দো কেটা দে কেটা তা দে তা কেনা দিন নিদা কেটা দে কেটা তা দে তা কেটা দিন নিকাটা দিন নিদে রে কেটা কেটা দিন নিদাদা দিন তা কেটা রে তা দে কেটা দে কেটা দিন তা গীতে রে কেটা গেরে গে না গি না আনে কহে আনন্দয়া ও ধরে না দে রাধাম ধন্যি তাতনি ধাদ্রকে তাতনি কাততে দে তাদ্রকে তাতনি তন্নি তাতনি তাদ্রকে তাতনি কাততে তাদ্রকে তাতনি ধাদ্রকে তাদ্রকে ধাদ্রকে তাদ্রকে ধাদ্রকে তাতনি ধা ধাদ্রকে তাতনি ধা ধাদ্রকে তাতনি ধন্যি তাতনি ধাদ্রকে তাতনি কাততে দে তাদ্রকে তাতনি ধন্যি তাতনি ধাদ্রকে তাতনি কাততে দে তাদ্রকে ধাদ্রকে তাতনি ধাদ্রকে তাতনি ধাদ্রকে তাতনি ধা ধাদ্রকে তাতনি ধা ধাদ্রকে তাতনি আনন্দয়া ধরে না দে রাধাম দাদা দিতে গড় দিন নিদা দিনা দিতে গড় দিন নিদা দিতে গড় দিন নিদা দিতে গড় দিন নিদা দি যা দাদা গড় দিতে গড় দিতে ঘনত্তি তততি যা তততি যা তততি যা তড় তক তততি যা তততি যা তততি যা তড় তক তততি যা তততি যা তততি দাদা দিতে গড় দিন নিদা দিনা দিতে গড় দিন নিদা দিতে গড় দিন নিদা দিতে গড় দিন নিদা দিতে গড় যা দাদা গড় দিতে ঘনত্তি তততি যা তততি যা তততি যা তড় তক তততি যা তততি যা তততি যা তড় তক তততি যা তততি তা ঘেরে ঘেনা ঘেরে ঘেনা ঘেরে ঘেনা অনেক কহে রাধাম অনেক কহে রাধাম অনেক কহে আমার ভাগ্যে ধরে না গো রাধাম অনেক কহে আনন্দয়া ধরে না গো রাধাম অনেক কহে আনন্দয়া ধরে না দে রাধাম মনে কহে আনন্দয়া ধরে না দে রাধা মনে কহে আনন্দয়া ধরে না দে রাধা মোহনে কহে আনন্দওয়ান ধরে না রে রাধা মনে কহে আনন্দয়া ধরে না দে রাধা মনে কহে আনন্দয়া ধরে না দে রাধা মনে কহে আনন্দয়া ধরে না দে রাধা মনে কহে আনন্দয়ার ধরে না রে রাধা মনে
আদতে মধুর শ্রীধাম বৃন্দাবনে যাই রে লীলাময়ে লীলাময়ে মধুর লীলা মধুময় শ্রীধাম বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে কংসের বাবা উগ্রসেন আজ বিষ্ণু পূজা করছে, বিষ্ণু নাম করছে। কংস চিৎকার করে উঠল, কেন না বন্ধ করো বিষ্ণু গান। তবু বন্ধ করছে না কেন না উগ্রসেন জানে এই জগতের একমাত্র মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ। তিনি চলান বললে আমরা চলি, তিনি বলান বলে আমরা বলি, ওনার বাইরে আমরা এক পাও যেতে পারবো না। তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছি না বলে বিশ্বাস করতে পারছি না। কেমন না রাজার মনে তিনটি প্রশ্ন জেগেছে। রাজার মনে তিনটি প্রশ্ন, ভগবান কি করতে পারে, ভগবান কি করতে পারে না, আর ভগবান কোথায় থাকে।
কি কি প্রশ্ন মা? ভগবান কি করতে পারে, ভগবান কি করতে পারে না, ভগবান কোথায় থাকে? মন্ত্রী, তুমি যদি আজকে না উত্তর দিতে পারো, তোমার মন্ত্রিত্ব আজকেই চলে যাবে। রাজা হন্তদন্ত হয়ে ছুটেছেন। মন্ত্রী ছুটতে ছুটতে মনে করছে কোথায় পায়, কাকে পায়, কে উত্তর দেবে, ভাবছেন, ছুটছেন। যেতে যেতে একটা রাস্তায় সাধুর সঙ্গে দেখা। সে বলে, মন্ত্রী এমন হন্তদন্ত হয়ে কোথায় যাও? বলে, আর বলবেন না, রাজার মনে তিনটি প্রশ্ন জেগেছে। কি কি প্রশ্ন? ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। এই তিনটি প্রশ্ন যদি না দিতে পারি প্রশ্নের উত্তর, আমার মন্ত্রিত্ব চলে যাবে। চলো আমি তোমার উত্তর দেব। সাধু চলেছে রাজার কাছে। রাজার দরবারে পৌঁছিয়ে বলছে, মহারাজের জয় হোক। জয় হোক, জয় হোক, জয় হোক। আপনি যে তিনখানা প্রশ্ন করেছেন, তিনটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। কি কি? মহারাজ বলছেন, বলো ভগবান কোথায় থাকে। দ্বিতীয়, ভগবান কি করতে পারে। তৃতীয়, ভগবান কি করতে পারে না। আস্তে। বাহ! সাধু বলছে, আমি বলতে পারি ভগবান কোথায় থাকে। তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমি একটু দুধ খাবো। দুধ, রাজবাড়ি বলে কথা, দুধ খাবে। একটা কাঁচের গ্লাসে ঘন এক গ্লাস দুধ এনে দিয়েছে। দুধ যেই এনে দিয়েছে, সাধু হাতে গ্লাসটা নিয়ে একবার চুপাচ্ছে আর দেখছে, দুধের মতো চুপাচ্ছে আর দেখছে। রাজা বলছে, কি হলো, তাড়াতাড়ি দুধটাকে, আমার প্রশ্নের উত্তর দাও, বলো ভগবান কোথায় থাকে। সাধু বলছেন, আমি মাখন খাবো। আশ্চর্য ব্যাপার, একবার বলছে দুধ খাবে, একবার বলছে মাখন খাবে। পাগল না কি রে? এই কে আছিস, মাখন এনে দে, রাজবাড়ি বলে কথা। সাধু বলছেন, আমি অন্য মাখন খাবো না। কোন মাখন? বলে, এই গ্লাসে দুধের তৈরি করা মাখন আমি খাবো। রাজা বলছে, তা কি হয় নাকি? বলে, কেন, দুধেই তো মাখন হয়। বলে, তা হয়, কিন্তু মাখন তৈরি করার একটা পদ্ধতি আছে। ভোরবেলা উঠতে হবে, সদ তুলতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন। এমনি এমনি হয়? সাধু হাসছেন। বলে, হাসছো কেন? বলে, রাজা তুমি যে বলেছিলে না ভগবান কোথায় থাকে, আমার ভগবান সর্বত্রই থাকে। তাকে কাছে পাওয়ার একটা পদ্ধতি আছে, তার নাম হলো ভক্তি, তার নাম হলো পূজা, তার নাম হলো ভালোবাসা। তার ভিতরে সে আসে। বাহ! রাজা খুব আনন্দ পেয়েছে। বেশ বেশ বেশ, এইবার বলো সাধু, ভগবান কি করতে পারে। ওমা শুনে নাও, ভগবান কি করতে পারে। সাধু বলছে, আমি উত্তর দেব না। বলে, কেন? বলে, যে প্রশ্ন করে সে কি হয়? বলে, ছাত্র যে উত্তর দেয় সে শিক্ষক। শিক্ষক কোথায় বসে? বলে, উপরে, আর ছাত্র নিচে। তুমি কোথায় বসেছো? রাজা দেখছে, এই আমি তো সিংহাসনে বসে প্রশ্ন করছি। তাড়াতাড়ি উত্তরটা শুনবার জন্য রাজমুকুট খুলে সাধুর মাথায় পড়ি দিয়ে সাধুকে সিংহাসনে বসিয়ে রাজা খালি গায়ে খালি পায়ে মাটিতে বসে নিচে বসে বলছে, এইবার বলুন ভগবান কি করতে পারে। সাধু হাসতে হাসতে বলছে, এখনো বলতে হবে ভগবান কি করতে পারে না। ভগবান যদি মনে করে এক মুহূর্তের মধ্যে ওই রাজাকে ফকির করে মাটিতে বসিয়ে দিতে পারে, আর ফকিরকে রাজা করে সিংহাসনে বসিয়ে দিতে পারে। বাহ! এইবার বলো তোমার ভগবান কি করতে পারে না। বলে, মহারাজ আপনার রাজ্যে যদি কেউ অন্যায় করে, কি করেন আপনি? বলে, তাকে লাথি মেরে রাজ্য ছাড়া করে দিন। বলে, আমার ভগবান ওটাই পারে না, আমার ভগবান ওটাই পারে না। সারা জীবন তুমি যতই অন্যায় করো, অত্যাচার করো, যাই করো, কিন্তু শেষের দিনে যদি একবার হাগৌর প্রাণ গৌর বলতে পারো, ভগবান তোমার চরণে নয়, ভগবান হৃদয়ে ধরে নেবে। তাই তো তিনি ভক্তের ভগবান। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে রাজা কৃষ্ণ বিশ্বাস করতো না, ভগবানের বিশ্বাস করতো না। ছুটে গিয়ে রাজ্যবাসীকে ডেকে বলে, রাজ্যবাসী শুনে যাও, শুনে যাও, আজ থেকে তোমাদের একটাই মাতা, একটাই পিতাকে, ওগো কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা,
কৃষ্ণ জীবের মুক্তিদাতা, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ জীবের মুক্তিদাতা। কৃষ্ণ হলেন ভয়দাতা, ভাবনা কি আর আছে? কৃষ্ণ হলেন ভয় দাতা, ভয় কি আর আছে? আই! ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, ভজ ভজ কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা, তাই গৌর হরি হরি বলে, ভজ ভজ কৃষ্ণ ভজ, হরি 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 বলে ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ কৃষ্ণ ভজ। এই কংস বলছে বাবা বন্ধ করো বিষ্ণু গান। আমি আমার রাজ্যে প্রচার করেছি, আমার রাজ্যে কেউ বিষ্ণু গান শুনবে না, বলবেও না। বিষ্ণু হলো আমার শত্রু। বাবা উগ্রসেন চুপ করে রইলেন। কেন না, ভক্ত কি দুরাচারীর সঙ্গে তর্ক করে? করে না। যখন বিদুর গেছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলল, দাদা দিন দিন তোমার ছেলেরা কেমন ভাবে বাড়িয়ে যাচ্ছে, মানুষকে অপমান সুযোগ কথা বলছে, অন্যায় করছে, পাপ কর্ম করছে, তুমি শাসন করো। যেই মাত্র বলা, দুর্যোধন ছুটে আসলেন। ভিখারি বিদুর, তুমি আমাদের খাও আর তুমি আমাদের শাসন করতে এসেছো? ভুল ধরতে কাঠ ধরে বের করে দে। বিদুর তো বড় যোদ্ধা ছিল। বিদুর বলতে পারিনি একবারও যে কে আছিস বাপের বেটায় আমার সঙ্গে যুদ্ধ হওয়ার, কিন্তু বলেনি। কেন না, বিদুর জানতো এরা যেমন ভাবে বাড়িয়ে গেছে, এরা যেমন ভাবে মানুষকে অপমান সুযোগ কথা বলছে, অহংকারী দাম্ভিক হয়েছে, পাপের আগুনে এমনি এরা পুরে ধ্বংস হয়ে যাবে। আমি কেন ধ্বংস করব? মরা মানুষকে কেন আমি মারব? আমি মারব। এই তো বিদু। আহা, আমার ভগবান যে ভক্ত কাঙাল হয়, ভিখারি হয়, তাকেই বেশি ভালোবাসে। কেমন না, হস্তিনাপুর থেকে যখন কৃষ্ণ দুর্যোধন নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে আসার জন্য, দুর্যোধন রাজপ্রাসাদ সাজিয়ে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে রাজভবন সাজিয়েছেন। সম্মুখে দাঁড়িয়ে আছে দুর্যোধন। কৃষ্ণ আসবে, রথ এসেছে, কৃষ্ণ নেমেছে। বলছে দুর্যোধন, এই রাজপ্রাসাদ কার? দুর্যোধন বলে, কৃষ্ণ এই রাজপ্রাসাদ আমার। পাশে দাঁড়িয়েছিল বিদুর। হাঁটতে হাঁটতে যেতে যেতে বিদুরকে বলছে, বিদুর এই যে তাল পাতায় ঘেরা এই ঘরটা কার? বিদুর বলছে, প্রভু শিশুকাল হইতে এই জীবন যৌবন মন প্রাণ ধন কুলমান সকল কিছু তোমার চরণে দিয়েছে। এই দেহ মন প্রাণ যদি তোমার হয়, ওই তাল পাতার কুটির ঘরটাও আমি তোমাকেই দান করেছি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, দুর্যোধন তুমি তোমার বাড়ি যাও, আমি আমার বাড়ি চলে যাচ্ছি। অহংকার ব্যক্তির কোনোদিন ক্ষমা হয় না। নত হও। জীবনে যদি নেতা হতে চাও, বড় হতে চাও, ছোট হও। কেমন না, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, দুই পক্ষে সৈন্য দাঁড়িয়ে আছে। এমন সময় কি করেছেন না, যুধিষ্ঠির রথ থেকে নেমেছে, হাঁটতে হাঁটতে কৌরব সৈন্যর দিকে চলেছে। যেই না যাচ্ছে, দুর্যোধন শকুনিকে বলছে, মামা মামা আমার মনে হয় ওই দেখো যুধিষ্ঠির বোধহয় হার স্বীকার করে নিয়েছে, তাই আমাদের কাছে ক্ষমা চাইতে আসছে। আমাদের কাছে আসছে ক্ষমা চাইতে। শকুনি বলছে, দাঁড়া, আগে ধৈর্য রাখ, দেখ কি হয়। যুধিষ্ঠির হাঁটতে হাঁটতে যাচ্ছে। গিয়ে কি করেছে, দেখছে পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির ভীষ্মর কাছে গিয়ে চরণে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলছে, দাদু আমাকে আশীর্বাদ করো। দাদু গো, এই যুদ্ধে কে জিতবে কে হারবে আমি তা জানি না, কিন্তু একদিন তো সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে দাদু। এই যুদ্ধে আমার মৃত্যু হোক, তাতে আমার কোনো ক্ষতি নাই, আমার দুঃখ নাই, কিন্তু যে মহৎ ব্যক্তি বলেছে সাধুগুরু বৈষ্ণবের মুখে শোনা, যে মৃত্যুর আগে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে মাথায় নিয়ে মরা যায়,
তবে নাকি গোবিন্দের চরণ প্রান্তে পৌঁছানো যায়। তাই বলি দাদু, আমি যুদ্ধে মরি তাতে কোনো ক্ষতি নাই, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কৃষ্ণ চরণ পাই। বিশ্ব কাঁদতে কাঁদতে বলছে, ওরে আমি তোকে আশীর্বাদ করছি, যা দুর্যোধন যা, যুধিষ্ঠির তোকে আমি আশীর্বাদ করলাম, বিজয়ী ভব। দ্রোণাচার্য আশীর্বাদ করলেন, বিজয়ী ভব। মামা শৈল আশীর্বাদ করলেন, বিজয়ী ভব। এবার যুধিষ্ঠির গেলেন শকুনির কাছে। শকুনির কাছে গিয়ে যেই না প্রণাম করা, শকুনি দুটো হাত তুলে আশীর্বাদ দিলেন, যশস্বী ভব। যেই না যশস্বী ভব বলেছেন, দুর্যোধন রেগে গিয়ে কিরমির করে উঠেছে, মামা তুমি আমার খাও, আমার কাছে থাকো, আর তুমি ওকে বললে যশস্বী ভব কেন? তুমি কি আমার শত্রু হতে চাও? মামা শকুনি বলছে, ওর দুর্যোধন তুই যে আমারও ভাগ্নে, যুধিষ্ঠির আমার ভাগ্নে, কিন্তু আপন নয়। কিন্তু বলতো বাবা, তুই বেঁচে থাকতে আমাকে কোনোদিন প্রণাম করেছিস? বলে আশীর্বাদ তো তখনই বাড়ায় যখন সামনে কেউ নত হয়। আমি আশীর্বাদ যা দিয়েছি দিয়েছি, এর উপরে আমি কিছু করতে পারব না। এই হলো যুধিষ্ঠির। ধর্মে কর্মে মনস্থি, কত নত কত ছোট। বসে আছে যুধিষ্ঠির, নারদ ঋষি গিয়ে যুধিষ্ঠিরকে বলতে পারো যুধিষ্ঠির, এই জগতের উত্তম ব্যক্তিকে? বলে আমার গোবিন্দ মধ্যম। তুমি ঋষি নারদ কেন? বলে যে সংসার ধর্ম ত্যাগ করে সারা জীবন জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলায়, তার মতো মধ্যম কি হতে পারে? বাহ, এইবার বলো এই জগতের অধমকে। যেই বলেছে, যুধিষ্ঠির মাথা নিচু করে টপ টপ করে চোখের জল পড়ছে। যুধিষ্ঠিরের বক্ষ ভেসে যায়। নারদ বলে, যুধিষ্ঠির কিছু বলছো না, শুধু কাঁদছো? বলে যুধিষ্ঠির বলে, ওগো নারদ ঋষি, আপনি কি অন্ধ হলেন? বলে কেন? বলে একবার চেয়ে দেখুন, আপনার সামনে যে লোভী কামুক যুধিষ্ঠির বসে আছে, তার মতন অধম জগতে কে হতে পারে? বলে কেন নিজেকে অধম বলছো? বলে কেন বলবো না, জগতের সাধুগুরু বৈষ্ণব কোটি কোটি জন্ম ধরে যার চরণ সান্নিধ্য লাভ করতে পারে না, যে প্রেমের ঠাকুরকে কেউ ডেকে ডেকে কেঁদে কেঁদে সেদেও পায় না, সেই ভগবান সারাটা জীবন আমাদের কাছে থেকে গেল। তার কাছে শুধু রাজ সিংহাসনে চেয়ে নিলাম, কিন্তু ভক্তি সিংহাসন চাইলাম না। আমার মতো অধম কে হতে পারে? যেই নেই কথা বলা, নারদ ঋষি গলা থেকে ফুলের মালাটা নিয়ে যুধিষ্ঠিরের গলায় পরে দিয়ে বলছে, যুধিষ্ঠির আমি আজ হতে বুঝলাম যুধিষ্ঠির, যে ভগবান সবকিছু ছেড়ে কেন তোমাদের চরণের দাস হয়েছিল। এই যে ছোট হওয়া, তাই পিতা উগ্রসেন চুপ করে রইলেন। কেন? ভক্তকে দুরাচারীর সঙ্গে তর্ক করে না, জানেই দুরাচারী মূর্খ, তার সঙ্গে তর্ক করা মানে বৃথায় সময় নষ্ট। কেমন? বনের ভিতরে হরিণ আর গাধা ঘাস খাচ্ছে। ঘাস খেতে খেতে গাধা হরিণকে বলছে, বলতো হরিণ বন্ধু, আকাশের কালার কি, রং কি? হরিণ বলছে নীল, গাধা বলছে না, তাহলে তুই বল। বলে আকাশের রং কালো। হরিণ বলছে নীল, গাধা বলছে কালো। গাধাও বিশ্বাস করছে না, হরিণও বিশ্বাস করছে না গাধার কথা। কি করলো? বিচার গেল রাজার কাছে। রাজা সিংহর কাছে গিয়ে হরিণ বলছে যে, মহারাজ আমাকে গাধা জিজ্ঞাসা করলো আকাশের রং কি, আমি বললাম নীল, আর গাধা বলছে কালো, কারটা সত্য? রাজা মন্ত্রীকে ডেকে বলছে, সেনাপতিকে ডেকে বলছে, আই কে আছিস, হরিণকে 10 বছরের জেলে ঢুকিয়ে দে। হরিণ বলছে, মহারাজ এটা কি আইন আপনার, এটা কেমন বিচার? মহারাজ কোনো কথা শুনবে না। হরিণ, তোমার 10 বছর জেল হবেই হবে। হরিণ বলছে, আমি 10 বছর জেল খাটতে রাজি, কিন্তু বলুন আকাশের রং কি আপনি বলুন।
সিংহ বলছে আমিও জানি আকাশের রং নীল, কিন্তু 10 বছরের জেল কেন? সিংহ বলছে তুমি গাধার সঙ্গে তর্ক করেছো বলে। তুমি জানো গাধা ও মূর্খ, তুমি মূর্খর সঙ্গে তর্ক করেছো, তাই পাপের প্রায়শ্চিত্ত তোমার 10 বছর জেল। তাই এই জগতে যারা বিদ্বান হয়, যারা পণ্ডিত হয়, তারা নাস্তিকের মুখ দর্শন করে না। তাই উগ্রসেন চুপ করে রইলেন। কংস বললেন বাবা তোমার কি বিশ্বাস হচ্ছে না? তোমার জায়গায় অন্য যদি কেউ বিষ্ণু নাম করতো তার জিহ্বা কেটে দিতাম, কিন্তু তুমি আমার বাবা, আমি তোমার জিহ্বা কাটতে পারবো না, কিন্তু আমি কি তোমাকে ছেড়ে দেবো না? আজ থেকে আমার কারাগারে আমি তোমাকে বন্দী করে রাখবো। যেই না বলা অমনি হো হো করে হেসে উঠলেন উগ্রসেন। বলে বাবা তুমি হাসছো কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? বলে না রে কংস, কেন হাসছি জানিস কেন? এতদিন আমি এই রাজ্যের রাজা ছিলাম, কত দায়িত্ব আমার এই মাথায় ছিল, আমার সোনার শিকল দিয়ে সারা দেহটা বাঁধা ছিল, আমি প্রাণ ভরে কৃষ্ণ নাম হরিনাম করতে পারিনি। আর আজকে যখন তুই তোর কারাগারে বন্দী করে রাখবি, সকল মায়া থেকে মুক্ত হয়ে আমি প্রাণ ভুলে নিরজনে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। এইবার কংসকে বন্দী করে দিলেন। কংস উগ্রসেনকে কারাগারে বন্দী করে দিলেন, আর কংস হয়ে গেলেন রাজ্যের রাজা। এইবার মা চিন্তা করো, সেই রাজ্যে যদি কোনো দুরাচারী বসে পড়ে তাহলে সেই রাজ্যের অবস্থা কি হবে? তাই সেই রাজ্যের সবাই রাজ্যবাসী বলতে লাগলো এই রাজ্যে আমরা কেউ থাকবো না। কেন না? আমাদের ধার্মিক রাজাকে কংস বন্দী করেছে। মন্দিরে ছুটে আসলো, মন্ত্রী ছুটে এসে বলল মহারাজ কংস, আপনার প্রতি রাজ্যের মানুষ সবাই ক্ষিপ্ত, আপনি আবার আপনার ধার্মিক পিতাকে বন্দী করেছেন। কংস বললেন দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কংস বলছেন আমার মাথায় বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমার ভগ্নী দেবকীকে আমি খুব ভালোবাসি, নিজের নয় কাকার মেয়ে, কাকার নাম হচ্ছে দেবক রাজা, আমি খুব ভালোবাসি। তাই ভগ্নী দেবকের সঙ্গে যদি আমি সুরসেনের পুত্র বিষ্ণু ভক্তের সঙ্গে বিবাহ দিতে পারি তাহলে আমার কেউ বিষ্ণু শত্রু বলে মনে করবে না। তাই যাও সারা রাজ্য জানিয়ে দাও। সারা রাজ্য গেল, সবাই জেনে গেল বসুদেব আর দেবকীর বিয়ে। যেই দিনই বিয়ে শুরু হবে, কি আনন্দ, কত ব্যান্ড পার্টি, কত আনন্দ, কত লক্ষ লক্ষ প্রদীপ, কি আনন্দ। কংসের রাজভবনে দেখছেন ওই দেখো বলে কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে, আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি করে, আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি করে, আহা আনন্দে মগ্ন তারা জয় ধ্বনি করে, তাদের আনন্দ আর ধরে না গো, 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 বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না গো, বসুদেবের মনে নিতাই গৌর হরি হরি বলে, গো, বসুদেবের মনে প্রাণে হরি 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 বলে বসুদেবের মনে প্রাণে আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। তামা বিয়েতে দাদা বেশি কিছু দিতে পারেনি। কি কি দিয়েছে না? 400টা হাতি, 400টা হাতি দিয়েছে, আর রথ দিয়েছে 1800, আর ঘোড়া দিয়েছে 10,000, আর মেয়ের কাপড় চোপড় দেখভাল করবার জন্য, মেয়েকে দেখভাল করবার জন্য দাসী দিয়েছে 200। তাও ছেঁড়া কাপড় নয়, স্বর্ণ অলঙ্কার পরা দাসী। কত মণিমুক্তা দিয়েছে, ওগো মণিমুক্তা প্রবলাদি
পরশ পাথর মণি মুক্ত প্রবলাতি পরশ পাথর মুক্তা প্রবলাদি মণি মুক্ত মণি মুক্ত প্রবলাতি পরশ পাথর তাহা দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর তাহা দেবী বসুদেবের বিদগ্ধ তাহা দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর তাহা দেখি বসুদেবের বিদগ্ধ তাই মহারাজ কংস আগেকার দিনে একটা নিয়ম ছিল কি না, বোন যদি শ্বশুর বাড়িতে যায় নিজের দাদা তাকে ডেকে আসতো বা ভাই। তাই কংস নিজে রথ করে নিয়ে চলেছেন, স্বর্ণ রথ স্বর্ণ করে নিয়ে যাচ্ছেন। লক্ষ লক্ষ রাজ্যবাসী দেখছেন মহারাজ কংস আজ রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। আহা কি অপূর্ব দৃশ্য দেখো, ঘর ঘর করিয়া আহা ঘর ঘর করিয়া রথে ধাইয়া চলিলা ঘন ঘন করিয়া রথ ধাইয়া চলিল ঘর ঘর করিয়া রথে ধাইয়া চলিলা ঘন ঘন করিয়া ধাইয়া চলিল কালে দৈব বাণী শুনিতে পাইলা মহান কালে দৈব বাণী শুনিতে পাইলা কালে দৈব বাণী শুনিতে পাইলা মহান কালে দৈব বাণী শুনিতে পাইলা হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ দৈব বাণী হলো কংস তাহা শুনতে পাইল হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ কংস শুনতে পেল হঠাৎ দৈব বাণী হলো কংস তাহা শুনতে পাইল হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ কংস শুনতে পেল বাণী শুনে সঙ্গ কৃষ্ণ বাণী শুনে কংস চমকে উঠল হঠাৎ দৈব বাণী হলো হঠাৎ দৈব বাণী হলো যখনই কংসে গিয়ে চলেছে নিজের বোনকে নিয়ে, হঠাৎ দৈব বাণী হলে মূল কংস, হে মূল কংস, তুমি যাকে নিয়ে গিয়ে যাচ্ছ জানো তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে কি করবে? ও কংস, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া বাহ নগরে করিছ ভ্রমণ তুমি যাহাতে লইয়া আনন্দে মাতিছ তাহারে নইমিত তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া কংস সন্তান আসিয়া বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। ও তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন। কংস তোমার ধ্বংস হবে, কংস তোমার ধ্বংস হবে, কংস তোমার ধ্বংস হবে, কংস তোমার ধ্বংস হবে। অহংকার ধ্বংস হবে, ধ্বংস হবে। অহংকার তোমার
ধ্বংস হবে, কংস তোমার ধ্বংস হবে। অহংকার নাশ হবে, কংস তোমার ধ্বংস হবে। গৌর হরি হরি বলে কংস তোমার ধ্বংস হবে, হরি 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 বলে কংস তোমার ধ্বংস হবে, কংস তোমার ধ্বংস হবে। সেই না বললেন, হে কংস, তুমি যাকে নিয়ে গিয়ে যাচ্ছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল শোভাযাত্রা। হায় 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 হায়, কংস না জানি কি করে, তাড়াতাড়ি ঘোড়ার পিঠ থেকে লাফ মেরে নেবে ওই দেবকীর চুলের মুঠো ধরে রথ থেকে টানতে টানতে নিয়ে এসে বলছে, তবে না পাপিষ্ঠা, তোকে আদর করে নিয়ে যাচ্ছি, আর তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, এখনই শেষ করে ফেলবে। ছক করে উঠল তরোয়ার। বিপদে ভেঙে পড়তে নাই। যতক্ষণ বল আছে, যতক্ষণ বুদ্ধি আছে, বিপদের সম্মুখে নেগোতে হয়। বসুদেব, তার বুকে হাসি আসছে না, তবু রথ থেকে নেবে হাসতে হাসতে বলছে, দাদা, এমন একটা শুভ দিনে, এমন একটা শুভ ক্ষণে গুলো কি করছেন আপনি? গো দাদা গো, ও গো দাদা, এমন শুভ দিনে আপনি জগতে নারী হত্যা করে জগতে কলঙ্ক লাগাবে। দাদা, তুমি একে ছেড়ে দাও। কংস বলছে, বসুদেব তুমি শোনো নাই, দৈববাণী বলেছে অষ্টম গর্ভ সন্তান আমাকে হত্যা করবে। বসুদেব বলছে, দাদা, এই জগতে যার মৃত্যু হবে যে সময়, সেই সময়ই তাকে পৃথিবী ছাড়তে হবে, এই দেহকে ছেড়ে দিতে হবে। মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না দাদা। কিন্তু কংস তো কোনো কথা শুনবে না। বসুদেব বলছে, বেশ, আমি কথা দিলাম, এর গর্ভে যতগুলো সন্তান হবে সেই সন্তানের মধ্যে ভয়গুলো আপনার হাতে তুলে দেবো, আর অভয়টাকে আমি নিজে রেখে দেব। বলে কংস, তুমি হবে কৃষ্ণের পিতা, ভগবানের পিতা, বাবা, তোমার মুখে কি মিথ্যা কথা বলা শোভা পেল? তুমি কি ভয়টাকে দিয়েছিলে? তুমি ভয়টাকে তো বৃন্দাবনে রেখে এসেছিলে, মিথ্যা কথা বললে কেন? বসুদেব বলছে, আমি মিথ্যা কথা বলে নাই, আমি বলেছিলাম যে অভয়গুলো তোমার হাতে তুলে দেবো, আর ভয়টাকে আমি রেখে দেবো, বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসেরা তো মাথা গরম, কংস বুঝতে পারে না। যেই নেই কথা শুনলেন, কংস তো খুব খুশি হলেন। বাহ, তাহলে বেশ, শোনো শোনো, আজ থেকে তোমাদের দুইজনকে আমার কারাগারে আমি বন্দী করে রাখলাম। যতদিন না ওই 8টা সন্তানকে আমি হত্যা করতে পারছি, ততদিন আমি তোমাদেরকে ছেড়ে দেব না। তাই বসুদেব আর দেবকীকে রেখে দিলেন কারাগারে। মহাজন বললেন, বসুদেব কারাগারে যেমন থেকে থেকে, দেবকী কারাগারে থেকে থেকে যেমন ভগবানকে কেঁদে কেঁদে পেয়েছেন, আমরাও যদি সংসার রূপ কারাগারে থেকে ভগবানকে ডাকতে পারি, আমরাও ভগবানকে পেয়ে যাব। তাই বসুদেব আর দেবকী কারাগারে থাকে আর কাঁদে আর বলে, গো দয়াময়, আমি সহিতে না পারি, ভব ভাই বাড়ি কৃপা করে সে দয়া, আর সহিতে না পারি, ওগো ভব ভয় হারি। কৃপা করে এসো এ ধরা, তুমি কৃপা করে এসো এ ধরা, সহিতে না পারে ভব ভয় হারি। কৃপা করে এসো হে ধরা, কৃপা করে এসো হে ধরা।
হাহাকারে করে দেখেছি যে কত তব নাম ধরে গো মায়ার কারাগারে হাহাকার করে দেখেছি যে কত মায়ারো কারাগারে হাহাকারে করে দেখেছি যে কতবার কত নাম ধরে তুমি যে ভগবান রাখো ভক্তের কৃপা করে এসো এ ধরা কৃপা করে এসো এ ধরা ভগবান ওগো বিপদ ভঞ্জন মধুসূদন ও হে দেখা দাও দেখা দাও রাধা সেই না এমন ভাবে আগুন স্বরে ডাকা ভগবান এলেন দৈববাণী হলো হে মা দেবকী তোমাদের আর বেশি দিন কাঁদতে হবে না নিয়তি বলেছে আমি অষ্টম গর্ভে সন্তান হয়ে যাব তাই প্রথমে তো যাওয়া যাবে না তারা তো মৃত্যুবরণ করবে মা এই যে দেবকীর 6 পুত্রের মৃত্যু হলো কেন না এরা ছিল সবাই মরীচি ঋষির পুত্র যখন তারা বনের মধ্যে খেলা করছিল পিতামহ ব্রহ্মা নিজের কন্যাটাকে তখন আলিঙ্গন করেছিলেন তখন এই মরীচি ঋষির 6 পুত্র তারা উপহাস করে হো হো করে হেসেছে তখন বলেছিল ব্রহ্মা রুষ্ট হয়ে বলেছিল যে তোরা আমার কন্যাকে আমি আলিঙ্গন করছি আর তোরা অসুরের মতো বাস যা অসুর কুলে জন্ম হবে যেই না বলা সঙ্গে সঙ্গে তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন